পশ্চিমাদের কঠোর নজরদারি ও শত্রুকে বুড়ো আঙুল দেখিয়ে টিকে আছে ইরান। এক সময় আমেরিকা ও তার মিত্রদের ধারণা ছিল তেহরান শুধুমাত্র ছোটোখাটো বোমা বানাতে পারে, কিন্তু দেশটির পরমাণু কর্মসূচির তথ্য প্রকাশিত হলে চমকে গিয়েছিল গোটা বিশ্ব। সম্প্রতি ইসরায়েলে চালানো নজিরবিহীন আক্রমণের মধ্য দিয়ে ইরান আবার জানান দিল, দীর্ঘদিন ধরে বহু ধরনের নিষেধাজ্ঞা দমাতে পারেনি তাদের। আয়রন ডোম সহ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও তেহরান থেকে করা হামলা পুরোপুরি ঠেকাতে পারেনি তেল আবিব। কিন্তু কিভাবে এত আধুনিক অস্ত্র তৈরি করেছে ইরান? কোন কৌশলে দেশটি বাড়াচ্ছে তাদের সামরিক শক্তি? কোত্থেকে আসছে অর্থের যোগান? 1980-এর দশকে ইরানের রাজা রেজা শাহ পাহলভির গঠিত আর্তেশ বাহিনীর মাধ্যমে দেশটিতে আধুনিক সশস্ত্র বাহিনীর সূচনা হয়। 80-এর দশকে ইরান ইরাক যুদ্ধের পর পরিবর্তন আসে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় জোর দেওয়া হয়। ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের উপর সোভিয়েত ইউনিয়নের তৈরি স্কাড মিসাইল ও এর যন্ত্রাংশ এনে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেরাই অস্ত্র তৈরি শুরু করে তেহরান। উত্তর কোরিয়া, চীন ও রাশিয়ার কাছ থেকে নেওয়া হয় প্রশিক্ষণ। কালোবাজার থেকে আমেরিকা ও ইসরায়েলের অত্যাধুনিক অনেক অস্ত্র জোগাড় করে সেগুলোর উপর গবেষণা চালায় ইরান। গত কয়েক বছর আগে আমেরিকা ড্রোন ভূপাতিত করার বেশ কিছুদিন পর নিজেদের তৈরি ড্রোন বানিয়ে ইরান তাক লাগিয়ে দেয় বিশ্বকে। গোটা বিশ্ব চমকে যায়। দেশটির অস্ত্র সরঞ্জামের বড় যোগানদাতা রাশিয়া হলেও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকেই নিজেদের তৈরি ড্রোন দিয়েছে ইরান, যা তাদের জন্য ছিল গর্বের। যুক্তরাষ্ট্রের হিসাব অনুসারে মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে ইরান। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসোর্স ইনস্টিটিউটের 2024 সালে এর এপ্রিলে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2023 সালে অস্ত্রের পেছনে $1000 কোটি বেশি খরচ করেছে ইরান। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে আমেরিকা ও মিত্র দেশগুলো থেকে চোরাচালান করে যন্ত্রাংশ নিয়ে আসে তেহরান। এই অর্থের যোগান আসে দেশটির বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ থেকে। যুক্তরাষ্ট্রের দেয়া তথ্য অনুসারে 2021 সালে বিশ্বে গ্যাসের দ্বিতীয় ও তেলের তৃতীয় বৃহত্তম মজুদ ছিল ইরানের। বার্টার, হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সি এর মাধ্যমে আনঅফিসিয়াল বাণিজ্যের মধ্য দিয়ে আঞ্চলিক বাজার ধরে রেখেছে দেশটি। ইসরায়েল ও পশ্চিমা শক্তিকে পাল্লা দিতে নিজস্ব সক্ষমতা তৈরির পেছনে বহুদিন থেকেই চেষ্টা করে যাচ্ছে ইরান। আঞ্চলিক মিত্রদের নিয়ে গড়ে তুলেছে সশস্ত্র গোষ্ঠীর বিস্তৃত এক প্রক্সি নেটওয়ার্ক। তেহরান সামরিক সক্ষমতা নিয়ে পশ্চিমাদের মধ্যে অনেক আগে থেকেই ছিল উদ্বেগ ও আশঙ্কা। সাম্প্রতিক হাইপারসনিক মিসাইল হামলায় বেড়েছে ইরান বিরোধী পক্ষের দুশ্চিন্তার মাত্রা। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পুরোদমে যুদ্ধ শুরু হলে দীর্ঘমেয়াদী হুমকির মুখে পড়বে গোটা বিশ্ব। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী সকল আপডেট পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।